রামিসা ধর্ষণ হত্যার বিচার দাবিতে ফুঁসছে দেশ। সহপাঠী সহ নানা শ্রেণী পেশার মানুষের বিক্ষোভ, কলিজার ধন হারিয়ে শোকের সাগরে মা বাবা। বড় হয়ে ওই ডাক্তার হবে, আমার চিকিৎসা করবে, আমি অসুস্থ থাকি বইলা। আমার বাচ্চাটাকে নির্মমভাবে হত্যা করছে, তার একটা ন্যায্য সঠিক বিচার হোক। কি ক্ষতি করছিল ওই বাচ্চা যে ওরে মারলো? আমাদের সন্তানের নিরাপত্তা কি? এত বড় নৃশংস ঘটনা যেন বাংলাদেশে আর না হয়। 24 ঘন্টার মধ্যে বিচার করতে হবে। 7 দিনে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর। সংক্ষিপ্ত সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে। এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্গন্ধযুক্ত ময়লা পানিতে ব্যবসা বাড়ে ওয়াসার। বিলের পাশাপাশি গ্রাহকের কাছে আলাদা বিশুদ্ধ জল বিক্রি। নগরবাসীর ভোগান্তি হলেও লাভের অর্থ গুনছে সংস্থাটি। হামা উপসর্গে ঝরল আরও 7 শিশুর প্রাণ। রোগীর সংস্পর্শে আক্রান্ত হচ্ছে সুস্থরাও। এখন থেকে নিয়মিত চলবে টিকাদান। ঈদের পর ভিটামিন A+ ক্যাম্পেইন। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 5 থেকে 10% বাড়ানোর প্রস্তাব। যোগ হবে পাইকারি মূল্যহারও। গণশুনানিতে অংশীজনদের তীব্র বিরোধিতা। এবং ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে বাংলাদেশের প্রতিনিধি দল। কাল কলকাতায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক। আলোচনার কেন্দ্রে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন। শিশু রামিসা ধর্ষণ হত্যার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে সারা দেশ। বিচার দাবিতে রাজপথে রামিসার সহপাঠীরা। রাজধানী সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ, মানববন্ধন করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। রাষ্ট্রের কাছে সবার অভিন্ন দাবি দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা। এদিকে কলিজার ধন হারিয়ে শোকের সাগরে রামিসার মা বাবা। ওই ডাক্তার হবে, আমার চিকিৎসা করবে, আমি অসুস্থ থাকি বইলা। চোখের নিমিষেই শেষ হয়ে গেল ছোট্ট রামিসার ডাক্তার হওয়ার স্বপ্ন। ঘাতক সোহেলের ছোবলে নিভে গেল জীবন প্রদীপ। স্তব্ধ হলো রামিসার বেড়ে ওঠার গল্প। ওর মাথার ব্রেন অনেক ভালো ছিল, একবার যদি কিছু একটা পড়ে সেটা ওর ব্রেনটা থাইকা যায়। জীবনের স্বপ্ন আর ভালোবাসা চাপা দিয়ে এখন পরিবারের দাবি শুধুই ন্যায় বিচার। আমার বাচ্চাটাকে নির্মমভাবে হত্যা করছে, তার একটা ন্যায্য সঠিক বিচার হোক। শুধু পরিবার নয়, 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডে বিক্ষোভে ফুঁসছে সারা দেশ। বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল নিয়ে কালশী মোড় অবরোধ করেন স্থানীয়রা। দাবি জানান অপরাধীর সর্বোচ্চ বিচারের। 24 ঘন্টার মধ্যে বিচার করতে হবে। 24 আওয়ার। এর আগে সকালে পল্লবীতে রামিসার বাসার সামনে বিক্ষোভ করে তার সহপাঠী এবং এলাকাবাসী। এ ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান তারা। কি ক্ষতি করছিল ওই বাচ্চা যে ওরে মারলো? আমাদের সন্তানের নিরাপত্তা কি? এত বড় নৃশংস ঘটনা যেন বাংলাদেশে আর না হয়। 1 বছর হয়ে গেল আসিয়ার হত্যাকারীদের এখনো বিচার হয়নি। তাহলে রামিসা হত্যাকারীর বিচার হবে, এটা বাংলাদেশের মানুষ কিভাবে বিশ্বাস করবে? এদিকে হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ সাজার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মহিলা শাখা। ঢাকার বাইরেও রামিসা হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানববন্ধন ও সমাবেশ করেন সর্বস্তরের মানুষ। শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে রামিসার গ্রামের বাড়ি শেরপুরেও প্রতিবাদ কর্মসূচি করে আজকের তারুণ্য নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কালশীতে আছেন সহকর্মী সামতানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। সামতানি।
7 বছরের শিশু রামিসাকে নারকীয়ভাবে হত্যা ধর্ষণের প্রতিবাদে এই মুহূর্তে রাজধানীর কালশী রোড অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। কিছুক্ষণ আগেই তারা এই সড়কটি অবরোধ করেন এবং তার আগে থেকেই রামিসার যে বাসা, সেই বাসার সামনেও সাধারণ মানুষ তাদের প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। তারা দাবি জানাচ্ছেন যে 7 বছরের শিশু রামিসার সঙ্গে যে নারকীয়তার ঘটনা ঘটেছে, সেই নারকীয়তার ঘটনাটি যেন অন্যান্য যে ঘটনাটি আগে ঘটেছে, আসিয়া বা তনুর সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো নিয়ে কিছুদিন গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ আলোচনা কথার পর যেভাবে করে সেই ইস্যুটি ধামাচাপা পড়ে গিয়েছে, এভাবেই যেন এই ইস্যুটিও ধামাচাপা পড়ে না যায় এবং অভিযুক্ত সোহেল রানা সহ তার স্ত্রীকে যেন সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ যে শাস্তি রয়েছে আইনের আওতায়, সেই শাস্তিটি যাতে নিশ্চিত করা সম্ভব হয়, সেই দাবিতেই কিন্তু তারা এই মুহূর্তে এই সড়কটি অবরোধ করে রয়েছেন। আমরা এখানে বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলছিলাম, তারা জানাচ্ছেন যে তারা এই যে অনিরাপত্তা, অর্থাৎ একটি সমাজের কাছে, রাষ্ট্রের কাছে তারা নিরাপত্তা চান। তারা দাবি করছেন যে যেভাবে করে দিনের আলোতে একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে, যে নারকীয়তা দেখানো হয়েছে, সেই নারকীয়তা যেন দেশের অন্য কোনো শিশুর সঙ্গে না হয় এবং এই নারকীয়তার প্রতিবাদে যতক্ষণ পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চালানো প্রয়োজন, ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালাবেন। এবং একই সঙ্গে এখানে সাধারণ মানুষরা আমাদেরকে জানাচ্ছিলেন যে আগামীকাল জুম্মার নামাজের পর তারা একটি বিক্ষোভ কর্মসূচি করবেন। এই ছিল আমার কাছে রাজধানীর কালশী থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কালশীতে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে শিশু রামিসাকে ধর্ষণ হত্যার তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। আগামী 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী। আমরা এটুকু এসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। পানিতে ময়লা আর দুর্গন্ধ বাড়লে ব্যবসা বাড়ে ওয়াসার। একদিকে গ্রাহককে দিতে হয় পানির বিল, অন্যদিকে ওয়াসারে এটিএম বুথ থেকে বাড়তি টাকা খরচ করে কিনতে হয় বিশুদ্ধ পানি। সাধারণ মানুষ ভোগান্তিতে থাকলেও ঠিকই লাভবান হয় ওয়াসা। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। আপনাদের এলাকার পানির কি অবস্থা? আমাদের এই অঞ্চলের পানি খুবই দুর্গন্ধ, আপনি নিজে একটু পানি খেয়ে দেখেন। শুধু ময়লা নয়, তীব্র গন্ধও আছে ওয়াসার এ পানিতে। ছোট ছোট ওই যে এরকম পোকা আছে, কেঁচোর মতো ছোট ছোট এরকম পোকা হয় মাঝে মধ্যে। ওয়াসার লাইনে শুধু পানি আসে না, সঙ্গে আসে বিস্তার ময়লা আর বিভিন্ন ধরনের পোকা। টাঙ্কিতে জমা পানিতে চোখ রাখলেই ধরা পড়ে এসবের উপস্থিতি। বাধ্য হয়ে তাই ট্যাপের সঙ্গে ছাঁকনি ব্যবহার করতে হয় এলাকার মানুষকে। ছাঁকনিটা লাগাইছি আমরা পানিটা সেকানোর জন্য। তবে ছাকলেও ব্যবহার উপযোগী হয় না ওয়াসার এ পানি। তীব্র গন্ধ আর আয়রনযুক্ত হওয়ায় রান্না থেকে শুরু করে প্রায় সব কাজের জন্যই ব্যবহার করতে হয় আলাদা করে কেনা পানি। এমনকি ওয়াসার পানিতে গোসল করলেও চুলকানি অবধারিত। খাবার দাবারে যে রান্না বান্না করি এটা আমরা কিনে নিয়ে আসি। গোসল করলে চুলকানি হয়ে যায় পুরো শরীরে। অলিগলি থেকে সড়ক সবখানেই চোখে পড়ে বোতল, ড্রাম আর গ্যালন নিয়ে বিশুদ্ধ পানির জন্য ছুটছে সাধারণ মানুষ। গন্তব্য সেই ওয়াসার পাম্পেই। প্রতি ফোঁটার মূল্য দিয়ে আবারও ওয়াসার ছত্রছায়ায় গড়ে তোলা পানি পরিশোধন সংস্থা ড্রিঙ্ক ওয়েল থেকে কিনতে হচ্ছে বিশুদ্ধ পানি। ওয়াসার যেটা, ওটা হলো আপনার দুর্গন্ধ আসে, যার কারণে আর কি বাচ্চা আছে, বাচ্চার জন্য আর কি কিনে আর কি খাওয়াইতেছে। এর আগে বুঝছিলাম বাচ্চার পানি খাওয়াইছি, মানে 15 দিন পর্যন্ত এই ডাক্তার দেখাইছি। তাহলে কি ড্রিঙ্ক ওয়েলের ব্যবসা ধরে রাখতেই বিশুদ্ধ হয় না ওয়াসার লাইনের পানি? জানতে ওয়াসা ভবনে সময় সংবাদ। তবে ব্যস্ততার অজুহাতে ক্যামেরার সামনে কথা বলেননি কোনো কর্মকর্তা। রিপোর্টের জন্য আপনাদের ওয়াসা থেকে একটা বক্তব্য নিতে চাই। এই মুহূর্তে আজকে কালকে কোনো বক্তব্য আপাতত পাচ্ছি না, কারণ আমরা একটু অন্য কাজ ব্যস্ত আছে। তো
তবে ক্যামেরায় কথা বলার সময় না থাকলেও খুদে বার্তায় নিজেদের বক্তব্য জানায় ওয়াসা। আর মুঠোফোনে ড্রিঙ্কওয়েলকে প্রশ্ন করলে কৌশলে এড়িয়ে যায় তারা। এটা তো আমি এখন বলতে পারবো না ভাই, আপনি তো অফিসে ওটা ফোন দিন, আমাদের হায়ার অফিসের সাথে কথা বলা যাবে, সমস্যা নেই। বর্তমানে প্রতিদিন প্রায় 13 লাখ লিটার পানি বিক্রি হয় ওয়াসার বুথ থেকে। লাইনের পানিতে গন্ধ, ময়লা ও পোকা থাকলে যা আরও বাড়ে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। স্থানীয় সরকার নির্বাচন ইসির জন্য বড় চ্যালেঞ্জ বললেন সিএসি। রক্তপাতহীন ভোট আয়োজনে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা। হামু উপসর্গে 24 ঘন্টায় আরো 7 শিশু মারা গেছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এখন থেকে নিয়মিত চলবে টিকাদান। প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, ঈদের পর ভিটামিন A+ ক্যাম্পেইন শুরু হবে। ভিটামিন A আমাদের কাছে ছিল না, এখনো যে আছে তা না, খুব একটা চালিয়ে যাচ্ছি, বাট পর্যাপ্ত পরিমাণে একটা ক্যাম্পেইনিং আকারে জাপ দিয়ে পড়বো এটা পারি নাই। ঈদের পরে পারবো ইনশাল্লাহ। ইউনিসেফের রানা ফ্লাওয়ার্সের সাথে এবং ডক্টর রিয়াদের সাথে আমি 4 দিন আগে সুইজারল্যান্ডে আলাপ করে ম্যানেজ করেছি। দেওয়ার সাথে আমি র্যাপিড ক্যাম্পেইনিং শুরু করবো ভিটামিনের। অ্যান্টিবডি ক্রিয়েট হওয়ার পরে আগামী খুব স্বল্প সময়ের ভিতরে হামটা বেশ কমে আসবে, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। ঈদের ছুটিতেও হামের টিকা কার্যক্রমে যারা জড়িত তাদের প্রত্যেককে ছুটিবিহীন অবস্থায় থাকার জন্য বলা হয়েছে। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 10% পর্যন্ত বাড়াতে চায় বিতরণ কোম্পানিগুলো। একই সঙ্গে পাইকারি দাম বৃদ্ধি হলে সেটিও গ্রাহক পর্যায়ে যুক্ত করার আবেদন করেছে সব বিতরণ কোম্পানি। সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে দ্বিতীয় দিনের গণশুনানিতে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব তুলে ধরে 6টি বিতরণ কোম্পানি। শুনানিতে আবাসিকে বিলিং স্ল্যাব পরিবর্তনের এমন কিছু প্রস্তাব দেওয়া হয় যেখানে আর্থিক চাপ বাড়বে নিম্ন আয়ের মানুষের। শুনানিতে বিদ্যুতের দাম বাড়ানোর তীব্র বিরোধিতা করে অংশীজনরা বলেন, গ্রাহকের পকেট কাটার কৌশল থেকে বেরিয়ে ব্যয় কমানোর উপায় খুঁজতে হবে বিতরণ কোম্পানিগুলোকে। সন্ধ্যার সময় আরো থাকছে। রং ও কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে জুস। নামি দামি ব্র্যান্ডের মোড়কে সবই ভেজাল। ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। উত্তরায় অভিযানে কারখানা সিলগালা। স্থানীয় সরকার নির্বাচন এখন ইসির জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। প্রত্যেকটা লোকাল গভর্নমেন্টের খুনাখুনি হয়, এই খুনাখুনিটা যাতে না হয় সেটার জন্য সবার সহযোগিতা নিয়ে আমরা ফাইট করবো, সেটা চেষ্টা করতেছি। এবং সেটাই আমাদের একটা লক্ষ্য। এখন কোনো ধরনের যাতে রক্তপাত না হয় সেটাই আমাদের একটা মূল লক্ষ্য। একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ ইন পাওয়ার। শুধু তারা তো ডেফিনেটলি তারা আমাদের বিশ্বাস যে তারা এটা ডেফিনেটলি চাইবে যে একটা সুন্দর নির্বাচন হোক। দেখছেন সন্ধ্যার সময়। গঙ্গার পানি বন্টন চুক্তি মেনে ভারত বাংলাদেশকে পানি দিচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বাংলাদেশের প্রতিনিধি দল ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করেছে। এ সময় তারা পানির প্রবাহ ও গভীরতা মেপে দেখেন। এরপর ব্যারেজের টেকনিক্যাল কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। যৌথ পরিদর্শনের পর মূল্যায়ন নিয়ে কলকাতায় শুক্র ও শনিবার বৈঠকে বসবেন সদস্যরা। দেখছেন সন্ধ্যার সময়। সবার অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার অ্যাডহক কমিটি প্রধান তামিম ইকবালের। কাউন্সিলরদের কাছে নিজের পরিকল্পনা বোঝাতে পারলে জয় পাওয়া সহজ বলে মত সাবেক অধিনায়কের। আমাকে নিজেকে কমপ্লিটলি জায়গার থেকে সরিয়ে নিয়ে আসছি। এখন এই জিনিসটা পুরোপুরি ইলেকশন কমিশনের উপর। পার্থক্য এটা বলতে পারি যে আমি কোনো চিঠি সাইন করছি না, আমি কোনো কাউন্সিলরশিপ রিটার্ন করছি না। আমার কাছে মনে হয় যে প্রথমে 192 কাউন্সিলর হওয়ার কথা ছিল টোটাল, আমার মনে হয় 185 বা 186 কাউন্সিলর জমা পড়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রামিসা ধর্ষণ হত্যার বিচার দাবিতে ফুঁসছে দেশ। নানা শ্রেণী পেশার মানুষের বিক্ষোভ। সংক্ষিপ্ত সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার শেষ করার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং হাম এবং উপসর্গে ঝরল আরও 7 শিশুর প্রাণ। রোগের সংস্পর্শে আক্রান্ত হচ্ছে সুস্থরাও। এখন থেকে নিয়মিত চলবে টিকাদান। ঈদের পর ভিটামিন A+ ক্যাম্পেইন। এ ছিল সন্ধ্যার সময়। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।